কি 3 ভাগ করতে হবে? 3 ভাগ জরুরি নয়। দিবেন, খাবেন, জমা রাখবেন। দিবেন আপনার মতো, জমা রাখবেন আপনার মতো, খাবেন আপনার মতো। সব জায়গাতে বিবেক চলে, এখানে চলে না? সব জায়গায় তো ভালোই বিবেক চলে, এখানে চলে না কেন? সেভাবে দিবেন। চাঁপাইনবাবগঞ্জে আমাদের এলাকায় 3 ভাগ করে 1 ভাগ রেখে আসে, আর 2 ভাগ নিয়ে আসে। তো 1 ভাগ আবার বিকালে মাথা পিছু ভাগ করে নেয়। তো সেটা তো ভালো হয়নি, সেটা আমাকে ভালো লাগে না। যেটা দিয়ে এসেছে আর ভাগ নেওয়া হবে না, দিয়ে এসেছে দিয়ে এসেছে। 3 ভাগ করা যাবে না এই কথা বলা যায় না, তবে 3 ভাগের হাদিস নেই। 3 ভাগ করতে হবে এই হাদিস নেই। হয়তো বা বিদ্বানগণ মনে করেছেন বুখারী মুসলিমের এই হাদিসের কারণে খাও, দাও, জমা রাখো। এই যে কুলু অতেমু অদ্দাখেরু, হাদিস তো বুখারী মুসলিম। তখন মানুষ বুঝেছে যে খেতে হবে, জমা করতে হবে, দিতে হবে। দিতে হবে বলতে চাঁপাইনবাবগঞ্জের লোক বুঝেছে যে এই গোস্ত মেয়ের শ্বশুর বাড়ি দিতে হবে, ছেলের শ্বশুর বাড়ি দিতে হবে, আত্মীয়তা বজায় রাখতে হবে। তো কুরবানির গোস্ত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, সেই কেন বুঝলো, আপনি কেন বুঝলেন? কুরবানির গোস্ত আত্মীয় তো ধনী মানুষ, সে এখানে পাঠাতে হবে কেন? অন্যদিন পাঠানো যায় না? মানে প্রথাই ভুল। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত এমন একটা কাজ নাই যেটা যায়, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা যায় না। চট্টগ্রাম আরো দূরে আছে, বিবাহের নিয়ম কারণে তারা শিখেনি কোনোদিন। বাকিগুলোর খবর আমার জানা নাই। তবে উকিল বাপ হারাম, এটা আপনি মনে রাখবেন। হারাম, উকিল বাপ হারাম। উকিল বাপ আবার কিসের? বাপকে মেরে ফেলে উকিল বাপ করতে হবে। উকিল বাপ কেন? এক এক দেশে এক এক রকম, প্রথাই ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির গোশত দিয়ে আত্মীয়তা বজায় রাখতে হবে, এই প্রথা ঠিক নয়। দেওয়া না যায় যে কথা আমি বলছি না, কিন্তু প্রথা না যায় যে কথা বলছি। আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। নিজে খাও, জমা রাখো, দুস্থ গরিবকে দাও। তো আত্মীয় স্বজন কোথায় আছে? আমরা বুঝেছি 1 ভাগ খাও, 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, তাই 3 ভাগ। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে ওই তো 3-4টা দিয়েছে। অন্য কিছু দিয়ে হাদিয়া দিয়ে সম্মান বজায় রাখার চেষ্টা করেন। ব্যবহার দিতে হবে, আমাটা দিতে হবে, জামাইকে খাটখাটলা চৌকি বাক্স আলমারি বড় সাজিয়ে দিতে হবে। জামাই কি ফকিরের ছেলে নাকি? ভিক্ষা করে খায়? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খায়? হ্যাঁ, তুমি শ্বশুরের কাছে নিয়েছো কোনো কিছু? আগামীকাল সন্ধ্যা হতে যা কিছু নিয়েছে সব ফেরত দিবা। মোটর সাইকেল তোমার শ্বশুর তোমাকে দিয়েছে কেন? আমার শ্বশুর সাত করে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে একটু সাত করে দিতে পারে না সাইকেলটা? তোমার ভিতরে এত দুর্বল গতি কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এর অর্থ এই নয় যে কুরবানি ফরজ। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। করা ভালো, না করলে গুনাহগার হবে মানুষ, সে কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন ফরজ মনে না করে। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি 2টি ভেড়া জবে করলেন। তা ছিল সাদা কালো, তা ছিল সিংওয়ালা। তিনি নিজে হাতে জবে করলেন। তিনি তার চোয়ালের উপরে পা চাপিয়ে দিলেন, তারপরে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইজাহিয়া। আল্লাহ রাসূল কুরবানির ইচ্ছা পোষণ করলে তিনি ইস্তারা কাবশাইনে, একতা 2টি ভেড়া কিনলেন। সামি নাইনে মোটা তাজা, আজি মাইনে খুব বড়, আমলা হাইনে শিং সাদা কালো, আকরা নাইনে শিং অলা, মজু আইনে অন্ডকোষ বের করা।
জাবাহা আহাদাহুমা মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, দুইটার একটা জবে করলেন তার জন্য এবং তার পরিবারের জন্য। ইবনু মাজাহ, হাদিস সহিহ। পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি করতে হবে মর্মে যখন হাদিস পেশ করব, কিছুক্ষণ পরে তখন এই হাদিস আবারও আসবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবাহ ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। পশু কেনার সময় দাঁত দেখতে হবে, জরুরি, দাঁতেছে কি না, দাঁত আছে কি না। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণত একটা সময়। তবে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা তা নয়, দাঁত হতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজরুন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজারাল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন, অফিল বাইরে আসারা, আর উটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে। এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে তদন্ত করি।